হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সেই সব শিক্ষার্থীদের জন্য যারা অনেক কষ্টের পরও ভালো জিপিএ করতে পারছেন না বা ভালো জিপিএ পাচ্ছেন না, অথবা যারা মনে করেন তাদের জিপিএ কম হওয়ার পেছনে কিছু ভুল হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কী ভুলের কারণে ছাত্রছাত্রীদের জিপিএ কম আসে এবং সেই ভুলগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। তবে তার আগে মনে করিয়ে দিই, যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, চলে যাবে ভিডিওর মেইন টপিকে, অর্থাৎ যেসব ভুলের কারণে জিপিএ কম আসে। প্রথমে যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত সময় না দেওয়া। অনেক শিক্ষার্থী পড়াশোনার জন্য যথেষ্ট সময় দেন না। একদিন আগে পড়াশোনা শুরু করা বা শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নেওয়া জিপিএ কমানোর প্রধান কারণ। সমাধান: প্রতিদিন পড়াশোনা পরিকল্পনা তৈরি করুন এবং সময় মতো পড়ুন। এরপর 2 নম্বর যে ভুলটি হচ্ছে তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বা স্কুলের সিলেবাস ঠিকমতো না পড়া। অনেক শিক্ষার্থী শুধুমাত্র বই থেকে পড়েন, তবে সিলেবাসের বাইরেও বিষয়ও গুরুত্বপূর্ণ। সমাধান: শিক্ষকদের দেওয়া সিলেবাসের প্রতিটি অংশ ভালোভাবে পড়ুন। কোর্স বইয়ের বাইরে প্রাসঙ্গিক রেফারেন্স বইও দেখুন। এরপর 3 নম্বর রয়েছে অথিত সময় নষ্ট করা। অতিরিক্ত গেমিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে সময় নষ্ট হয়। সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমে অতিরিক্ত সময় ব্যয় করা পড়াশোনার উপর বিরূপ প্রভাব ফেলে। সমাধান: নিজেকে সীমিত রাখুন, মোবাইলের ব্যবহার নির্দিষ্ট সময় পর্যন্ত রাখুন। এরপর 4 নম্বর হচ্ছে পরীক্ষার আগে রিভিশন না করা। পরীক্ষার আগে কত দিনের পড়া বা কোন বিষয়ে রিভিউ না করলে অনেক তথ্য ভুলে যেতে হয়। সমাধান: পরীক্ষার আগে অবশ্যই রিভিশন করুন। বিষয়ভিত্তিক ছোট ছোট সেশন তৈরি করুন। 5 নম্বর হচ্ছে গান, সিনেমা বা অন্যান্য বিভ্রান্তির প্রতি অতিরিক্ত আকর্ষণ। পড়াশোনার সাথে গান শোনা বা সিনেমা দেখা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এর সমাধান হচ্ছে পড়াশোনার সময় সম্পূর্ণ মনোযোগ দিন। পড়াশোনার শেষে বিশ্রাম বা বিনোদন নিতে পারেন। এরপরে 6 নম্বরে হচ্ছে অপ্রত্যাশিত প্রশ্নগুলি প্রস্তুতি না নেওয়া। অনেক সময় পরীক্ষায় এমন প্রশ্ন আসে যা আপনি পড়েননি বা ঠিকমতো প্রস্তুতি নেননি। এর সমাধান হচ্ছে প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়ুন এবং ধারণা তৈরি করুন এবং অনেক নমুনা প্রশ্ন অনুশীলন করুন। 7 নম্বরে হচ্ছে ইনহেলথ বা মানসিক চাপের কারণে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া। অসুস্থতা বা মানসিক চাপও জিপিএ কমানোর কারণ হতে পারে। সমাধান: স্বাস্থ্য ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে দৈনন্দিন ব্যায়াম ও মেডিটেশন করুন। বন্ধুরা, এবার লাস্ট নম্বরে হচ্ছে ফাইনাল পরীক্ষা বা মডেল টেস্টে সঠিক প্রস্তুতি না নেওয়া। পরীক্ষার সঠিক প্রস্তুতির অভাব, টেস্টের আগের দিন পড়াশোনা না করা, প্রস্তুতি নেওয়ার সময় শেষ মুহূর্তে সব কিছু শেষ করার মতো প্রবণতা, এগুলো আপনার জিপিএকে কমিয়ে আনতে প্রভাব ফেলে। এর সমাধান হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করুন এবং মডেল টেস্ট দিন। বন্ধুরা, চলে আসব ভিডিওর উপসংহারে। জিপিএ কম আসার মূল কারণ হলো সঠিক পরিকল্পনা ও মনোযোগ, সময়ের সঠিক ব্যবহার না করা। আপনার জিপিএ বাড়ানোর জন্য শুধু আপনার পড়াশোনার সময় নয়, জীবনশৈলীও গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা, সময়মতো প্রস্তুতি, মনোযোগ এবং স্বাস্থ্যকর জীবনযাপন, এগুলো আপনাকে আপনার জিপিএ বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, শুভকামনা রইল সকলের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পড়াশোনা ও জিপিএ উন্নত করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।